কিরে ভাই এরকম কে? তো মানুষ মেরে ফেলবে। সরকার মাফ করবো না কেন? সব সরকার যারা আমলিকে পাশ করছে, লোক আমাকে ভোট দিছে, তো লোক তো আল্লাহকে খাজনা মাফ করে দিব, ঠিক আছে, কিন্তু মাফ করে না কেন? কি দোষ করছে লোকাল গরিব মাসে? দোষটা করছে কি গরিব মাসে? এরা আল্লাহ দোয়া লাগে সরকারের মনে করেন মাফ করে দেবো খাজনা। লোকাল যত লোক আছে গাঙ্গের মধ্যে বুড়ি গাঙ্গ সব খাজনা মাফ করে দেবো। ভোট আরো সরাই দিতে হলে আমার বুধারা বাড়িতে শান্তি হয়, এই বোর্ডেই নষ্ট করে। এভাবেই মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে নদীর ওই পার কেরানীগঞ্জ ফেরিঘাটের পারাপার হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। ভিউয়ার্স, নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদী বাংলাদেশের প্রাণ, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বিষয়টা আমরা এরকমই জানতাম। কিন্তু এই বুড়িগঙ্গা নদীর তীরে এসে এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে যায়। কারণ নদীর যে পানির রং, এই রং দেখে আসলে নদী যে আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে, আমরা যে নদীর জন্য কিছুই করতে পারতেছি না সেটাই সত্যি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বুড়িগঙ্গা নদীর তীরে, ঢাকার সবচাইতে ব্যস্ততম খেয়াপারাপার ঘাট সোয়ারীঘাটে। সোয়ারীঘাটে এই খেয়াপারাপার ঘাটটি অত্যন্ত ব্যস্ততম, এবং এই ব্যস্ততম ঘাটে প্রতিদিনই কম বেশি ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো এবং খেয়াঘাটের এই ব্যস্ততাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। গাড়ির সময় লক্ষ লক্ষ মানুষ ওঠে, নামে কোনো একটা সিঁড়ি নাই, কিছু নাই। মানুষ যাইতে যাইতে সমস্যা, একটা ঘাটের রাস্তা সিঁড়ি না থাকলে তো সমস্যা হবেই। হ্যাঁ, সমস্যা আন্দা করতে নামতে পারে না, বর্ষাকালে পানি এলে পুরোই ভিজা বুঝা জায়গা, বুঝতেই পারতেছেন যে এই ঘাটে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হচ্ছে এখানে একটা সিঁড়ি নাই, মানুষজন উঠতে নামতে বর্ষাকালে বেশি সমস্যা হয়, শীতকালে তেমন সমস্যা হয় না। তবে এই সমস্যাগুলো আসলে দীর্ঘদিনের। সিরিয়াল মেনটেন করার জন্য প্রত্যেকটা বোর্ড দেখেন কিভাবে তারা আসতেছে। এই যে এই হচ্ছে পাশে সামনে ঘাট, আর এই হচ্ছে এখান থেকে সিরিয়াল মেনটেন করে। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি সিরিয়ালের জন্য এইভাবে লাইনগুলো করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সিরিয়াল আছে, সিরিয়ালে আমরা লাইন দিয়ে নিতে হইব, নাহলে তো চোখে বাজে যাবো। এই হচ্ছে এই ঘাট তো সোয়ারীঘাট। এটা সোয়ারীঘাট টু কোন পাশে? ফেরিঘাট, জিঞ্জিরা ফেরিঘাট। সোয়ারীঘাট থেকে জিঞ্জিরা ফেরিঘাট না? এক বোটে কয়জন করে নেন? 5 জন। 5 জন না? যা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওনারা সিরিয়ালের জন্য কতটা কষ্ট করতেছে। আচ্ছা মুরব্বী, একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এইখানে মাঝে মধ্যে দেখি যে দুর্ঘটনা ঘটে। সেদিন দেখলাম একজন পানিতে পড়ে গেছে, এরকম দুর্ঘটনা কি মাঝে মধ্যেই ঘটে নাকি? এটা আমাদের এই নদীর বুড়িগঙ্গার কোনো ব্যাপারই না। না তো এতে যাত্রীর ক্ষতি হয় না? কোনো ক্ষতি হওয়ার সময় যে ধরেন সাঁতার জানে না, তার জন্য তো ভয়ঙ্কর অবস্থা। আর যে পানিতে তো এমনি পড়লেই দেখা গেছে যে অসুস্থ হয়ে যায়। ভাই, বিপদ সবার লেগে একরকমই, সময় কারো লেগে অপেক্ষা করে না, বিপদ তো বিপদেই। আল্লাহ যখন ছাড় দেয় না, তাহলে ঘুরে আমরা ছাড়তে পারি। ওনারা যথেষ্ট পরিশ্রমী একজন মানুষ, এপার থেকে ওপার ঢাকা বুড়িগঙ্গার খেয়া পারাপার করে থাকে। সোয়ারীঘাট থেকে জিঞ্জিরা ফেরিঘাট, এই জায়গাটা প্রচন্ড ব্যস্ত একটা জায়গা। দেখতেই পাইতেছেন ওনারা কি পরিমাণ ব্যস্ততা এইখানে, মানে সিরিয়াল দেওয়ার জন্য ওনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। বাবার এই নৌকা তো অনেক বেশি, ওই উড়ুরি পারাপারি করে 40 টানার পর পারি ভাই, এই 40 টানার খুব পাশের পরিস্থিতি হলে এই 40 টানার পর পারি ভাই। তেলে বাবা ব্যস্ত বেশি, মানে ঠেলা ঠেলি উড়ুরি পারাপারি ঘাটের মধ্যে বেশি ঘটনাটা। নৌকা অনেক বেশি, জায়গাটা কম হওয়া কম দেখা গেছে, ওরে ওরি পারাপারি বেশি, চাপ দেয়, চাপ দিলে যেমন আমাকে সমস্যাটা বেশি হয়, চাপ দিলে আমাকে নৌকা রাখতে খুব মুশকিল হয়ে যায়।
এই মুশকিলের কোনো শেষ নাই, বোর্ডে চাকরি। কিন্তু আবার যদি নাও তুমি একটু কম থাকতে তাহলে তো সমস্যাটা হইতো না। জায়গা হয়েছে চাপা, 2 গেটের নাও এক জায়গা দিয়ে বাইরে। হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা, বুঝতেই পারতেছি। 2 গেটের নাও তো বাইরে। নদী বেষ্টিত শহর হওয়া সত্ত্বেও ঢাকা শহরের মানুষ বুড়িগঙ্গা নদীর সুফল কখনোই ভোগ করতে পারে নাই। এর একমাত্র কারণ হচ্ছে নগরবাসীর সদিচ্ছা এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। বুড়িগঙ্গার পানি কোকাকোলার চাইতেও কালো। কেউ যদি একবার পড়ে যায় 12 মাসেও তার চুলকানি ভালো হবে না। পানির দুর্গন্ধে নদীর পাড় ধরে হাঁটাই যায় না, অথচ দুই পাড়ের হাজার হাজার মানুষ প্রতিদিন খেয়া পারাপার করছে জীবনের ঝুঁকি নিয়ে এই গন্ধযুক্ত পানির উপর দিয়ে। পুরান ঢাকার সোয়ারিঘাট থেকে কেরানীগঞ্জের ফেরিঘাট পর্যন্ত খেয়া পারাপারে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হচ্ছে এবং যত্রতত্র বোট চালানোর কারণে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। সোয়ারিঘাটের এই খেয়াঘাটে ইঞ্জিন বোটের দৌরাত্ম্য থাকার কারণে এবং জায়গার তুলনায় নৌকার সংখ্যা বেশি হওয়ায় মাঝিদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এইখানে সিরিয়াল নিতে হয়, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইঞ্জিন বোটের ধাক্কায় মাঝে মাঝে এইখানে যাত্রীসহ নৌকা ডুবার ঘটনা ঘটে থাকে।